ঔষধ হলো প্রাণ বাঁচানোর এক অমূল্য উপাদান। বর্তমানে সেই জীবনদায়ী ঔষধে ভেজালের রমরমা চলছে। সারা দেশ জুড়েই এই ভেজাল ঔষধের কারবার জেঁকে বসেছে। এই ভেজাল ঔষধ বিপুল পরিমাণ ছাড় দিয়ে বিক্রি করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী টাকার পাহাড় বানাচ্ছে। অন্যদিকে আম জনতার সর্বনাশ হচ্ছে। দামে বিরাট ছাড়, এই লোভে পড়ে মানুষ ঔষধ কিনছে, আর তাতেই বাড়ছে বিপদ। ক্ষোভ বাড়ছে ডাক্তার ও ডাক্তারির উপর। এই জাল ও ভেজাল ঔষধ এবং দামে অতিরিক্ত ছাড়যুক্ত ঔষধ সম্পর্কে মানুষকে সতর্ক করার জন্য এবং সমস্ত ঔষধে বারকোড লাগানোর দাবিতে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাঁকুড়া শহরে এক জনসচেতনতা সভা হয়ে গেল। সংগঠনের পক্ষ থেকে জাল ও ভেজাল ঔষধ থেকে জনগণকে সতর্ক থাকার আবেদন জানানো হয় এবং সরকারের কাছে অনুরোধ রাখা হয় এর প্রতিরোধের ব্যবস্থা নিতে। বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট রাজ্য কমিটির উদ্যোগে পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় মানুষকে সচেতন করার জন্য পথসভা আমরা করছি। আমরা বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি যে ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলাতেও কিছু অসাধু ওষুধ ব্যবসায় জাল ওষুধের ব্যবসার কারবারের সাথে যুক্ত হয়ে পড়েছে। বিভিন্ন রাজ্য থেকে পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় নিম্নমানের ওষুধ এবং জাল ওষুধ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে এবং রোগীরা সেই ওষুধ অতিরিক্ত ছাড়ে প্রলোভনে পা দিয়ে তারা সেই ওষুধ ক্রয় করতে বাধ্য হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখেছি হাওড়ার আমতায় একজন ওষুধ ব্যবসায়ীর দোকানে ডাক কন্ট্রোল থেকে যখন তার দোকানে যাওয়া হয় সেখানে প্রচুর পরিমাণে জাল ওষুধ ধরা পড়ে এবং সেই ওষুধ ডাক কন্ট্রোল অথরিটি থেকে সে ওষুধগুলোকে সিজ করা হয়েছে। গতকাল আমরা দেখেছি কলকাতার কয়েকটি জেলাতে, তার পাশাপাশি কয়েকটি জেলাতে নামি কোম্পানির অনলাইনে ওষুধ যারা সরবরাহ করে তাদের ওষুধও জাল ওষুধ ধরা পড়েছে। তাই আমরা জনগণের কাছে সচেতন করতে চাই যে অতিরিক্ত ছাড়ে প্রলোভনে পা দিয়ে নিম্নমানে ওষুধ ক্রয় করবেন না। কেন আমরা জানি কেন্দ্রীয় সরকারের একটা আইন আছে, DPCO, ড্রাগ প্রাইস কন্ট্রোল অথরিটি, যেখানে ওষুধের MRP সরকার নির্ধারিত মূল্য তৈরি করে দেওয়া হয়েছে। সেখানে একজন খুচরো ওষুধ বিক্রেতা কত শতাংশ লভ্যাংশ করবে এবং একটা কোম্পানি কত শতাংশ লভ্যাংশ করবে, একজন পাইকারি ডিস্ট্রিবিউটর কত শতাংশ লভ্যাংশ করবে, সেখানে সরকার দ্বারা নির্ধারিত করা আছে। তারপরেও আমরা আশ্চর্য হয়ে যাই কিছু কিছু জায়গায় যে অতিরিক্ত ছাড় 20%, 25% অতিরিক্ত ছাড় দিয়ে ওষুধ বিক্রি করা হচ্ছে। সেখানে আমাদের প্রশ্ন, সরকার নির্ধারিত মূল্যের পরেও কীভাবে অতিরিক্ত ছাড় দিয়ে ওষুধ বিক্রি হয়? তাই আমরা সরকারের কাছে আমাদের আবেদন যে বিভিন্ন দামে যে ওষুধ বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত মূল্যের পরেও সেগুলো সরকারের তরফ থেকে সেগুলো নজরদারি চালানো উচিত এবং ওষুধের উপর থেকে সমস্ত ধরনের কর, GST থেকে আরম্ভ করে সমস্ত কিছু প্রত্যাহারে আমরা দাবি করছি। তার সাথে সাথে বর্তমানে সরকার মাত্র 300টি জীবনদায়ী ওষুধের ওপর বারকোড লাগানোর একটা ব্যবস্থা করেছে, যার ফলে ওষুধকে চিহ্নিত করা যাবে কোনটা সঠিক এবং কোনটা জাল। আমাদের সরকারের কাছে আবেদন, আমাদের সংগঠনের তরফ থেকে 300টি ওষুধ শুধু নয়, প্রত্যেকটি ওষুধের উপর বারকোড লাগাতে হবে, যাতে সাধারণ ক্রেতার থেকে আরম্ভ করে সাধারণ বিক্রেতারা যাতে সে ওষুধ সঠিক কিনা সেটা তারা যাতে সার্চ করতে পারে, সেটা যাতে তারা দেখতে পারে যে ওষুধটি সঠিক কিনা, ওষুধটি জাল। আমি দিলীপ আগরওয়াল, প্রাক্তন সভাপতি বাঁকুড়া জেলা কমিটি, বর্তমান বাঁকুড়া জেলা অ্যাডহক কমিটির সদস্য।